মোহাম্মদ লিলু মিয়া। লিলু মিয়া, আমরা তো হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। জি। আর হইল গিয়া সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের বিভাগীয় কমিটির সদস্য। তো এই হিসাবে আপনি ওই যে সরকারের যে গেজেট এই বাস্তবায়নের প্রেক্ষিতে আপনার যে কার্যক্রম কিতা কিতা করছেন এটি একটু কইন। কার্যক্রম আমরা যে আপনার বাংলাদেশ শ্রম আইনের যে নীতিমালা এবং ধারাবাহিকতা আছে বাংলাদেশ হোটেল মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের উপরে, সেভাবে মধ্যে সরকার কাজ করতেছে না। আবার আপনি দেখেন বিগত সরকারের আমলেও আমাদের কয়েকটি গেজেট হয়ে গেছে। 2009 সালে একটা গেজেট হয়েছিল, 2017 সালে একটা গেজেট হয়েছে, সর্বশেষ আপনার 2025 সালে একটা গেজেট হয়েছে। এখন আমরা 2025 সালের যে গেজেট এটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা প্রশাসনিকভাবে আমাদের স্মারকলিপি বিভিন্ন জেলায়, আমাদের 64টা জেলার মাঝে আমরা স্মারকলিপি দিয়েছি মাননীয় জেলা প্রশাসক বরাবর। এখন এইটা ওনারা আমাদের কাছ থেকে রাখে ঠিক আছে, কিন্তু বাস্তবায়নের দিকে ওনাদের কোনো অগ্রসর থাকে না। বাংলাদেশের লেবার কোড আছে, লেবার আইন আছে, তারা কখনো পরিদর্শনে আইসা হোটেল এবং বেকারি মিষ্টি এবং শ্রমিকরারে জিজ্ঞাসাবাদ করেন। আপনি দেখেন সারা বাংলাদেশে মোবাইল কোর্ট হয়, মোবাইল কোর্টের মাধ্যমে ওনারা একটা রেস্টুরেন্টে এসে জরিমানা করে, একটা রেস্টুরেন্ট পরিষ্কার অপরিষ্কার টাকা নিয়ে তারা কথা বলে, কিন্তু তারা কেউ জিজ্ঞাসা করে না একজন শ্রমিকের মজুরিটা কত, একজন শ্রমিক কয় ঘন্টা কাজ করে, একজন শ্রমিক তার জীবিকা নিয়ে চলতে পারতেছে কিনা। আমি এই আশাতে বলতে চাই যে বর্তমানে যে 2025 সালে যে মূল মজুরির গেজেট হয়েছে 30,000 টাকা এবং সর্বনিম্ন 13,000 টাকা, সেই গেজেটটাও যদি বাস্তবায়ন হয় সারা বাংলাদেশের কিছু সংখ্যক হোটেল শ্রমিক হলেও তার জীবিকা নিয়ে বাঁচতে পারবে। আপনারা তো এই বিষয়ে মশাল মিছিলও করছেন। জি। তো এখন পর্যন্ত তো সরকারি কোনো তৎপরতা নাই, তো আগামী থেকে আপনার আর কোনো কর্মসূচি আছে? হ্যাঁ, আমাদের কর্মসূচি আছে আগামী 5 তারিখের ভিতরে। তো যদি আমাদের যে দাবিটা দিয়েছি সেই দাবিটা যদি বাস্তবায়ন না হয় তাহলে 5 তারিখের ভিতরে আমরা আবার ধর্মঘটে যাব, কর্মবিরতিতে যাব। এই ধরনের চিন্তা ভাবনা? হ্যাঁ, চিন্তা ভাবনা, এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আছে। আচ্ছা, ঠিক আছে। আর সামনে রমজান মাসও তো শ্রমিকরা আতঙ্কিত আছে যে তারা এই চাকরি থাকতো না। এই সময় যে শ্রমিকরা বিদায়, এই বিদায়টা কি বেতন দেওয়া হয় নাকি বেতন ছাড়া দেওয়া হয়? প্রত্যেকটা রেস্টুরেন্টেই আপনার, এটা সুনামগঞ্জ না, সারা বাংলাদেশে যে রেস্টুরেন্টগুলো বন্ধ হয় কোনো রেস্টুরেন্টেই মালিকরা রমজান মাসের বেতন দেয় না বিদায় এলাকার না। কিছু সংখ্যক মালিকরা বোনাস দিতেছে, এই অ্যাডভান্স বাবদ কিছু টাকা দিতেছে যে তারা রমজান মাস চলার জন্য। এটা রমজান মাস পরে তারা খাইতে রাখে শ্রমিকদের কাছ থেকে, এবং এই পরবর্তী মাসের বেতন থেকে এটা পরবর্তী মাসে, এবং আপনার এই তাহলে তো এটা ছুটিকালীন সময়ের বেতন হইল না, এটা অগ্রিম হয়। কিন্তু এটা কিছু সংখ্যক মালিকরা দেয়, কিন্তু কিছু সংখ্যক মালিকরা যারা দেয়, যেমন আপনি যদি সুনামগঞ্জের দিকে হিসাব করেন, আপনি প্রথমে দুইটা নিতে হবে। সুনামগঞ্জে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, রোজ গার্ডেন রেস্টুরেন্ট, ওনাদের এই প্রতিষ্ঠানটা শুরু করেছেন 2013 সাল থেকে। 2013 সাল থেকে ওনারা শ্রমিকরারে বোনাস বেতন দিয়ে, এবং ওই যে রমজান মাসে যে বললাম না আপনাকে, এই অগ্রিম টাকাটা দেওয়া হয়, ওনারা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। বোনাস কত দেওয়া হয়? বোনাস আপনার আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন 3,000 টাকা দেওয়া হয় ওয়াইটারদেরকে ধরে, এবং সর্বোচ্চ 10,000 টাকা বোনাস বাবুর্চি কারিগর তাদেরকে হিসাব নিকাশ করে দেওয়া হয়। এখানে আর একটা মজার বিষয় আছে, দেখেন, এটা সুনামগঞ্জে প্রথম রোজ গার্ডেনের মালিকে করছে যে বৈশাখের সময় ওনারা একটা উৎসব বোনাস দেয়। এটা ওনারাই চালু করছে যে একটা শ্রমিক যদি 1 বছর কাজ করে তবে ওনারা একটা সম্মানজনক বোনাস দিয়ে দেয়। সুনামগঞ্জে কয়টা হোটেলের নিয়োগপত্র পরিচয়পত্র আছে? একটা তো নাই। একটা তো নিয়োগপত্র পরিচয়পত্র নাই। এটা নিয়ে তো আমরা সারা
এই বিগত 2014 সালে আমাদের এই বাংলাদেশ রেজিস্ট্রেশন নাম্বার, যে বাংলাদেশ হোটেল মিষ্টি বেকারি শ্রমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা হয়েছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। এখন পর্যন্ত কোনো মালিক শ্রমিকরা নিয়োগপত্র পরিচয়পত্র দেয় না, সার্ভিস বুক দেয় না, এবং শ্রমিকরা এমনও প্রতিষ্ঠানে আছে, আপনি দেখেন বৎসর সে চাকরি করলো 100 টাকা বোনাস দেওয়া হয়েছে। এই ধরনের নজির আছে সুনামগঞ্জে, যে হোটেলে আচ্ছা, আপনি তো হোটেল শ্রমিক সংগঠনের সেক্রেটারি সুনামগঞ্জ জেলা কমিটির। আপনার কি নাম? টিটু দাস। যে হোটেল শ্রমিকরা সরকার ঘোষিত একটা মজুরি আছে, এই মজুরি দেওয়া হয় না। আমরা শহরের বেশ কয়েকটা হোটেলও আলাপ করে জানছি। তো এই বিষয়ে আপনারা সরকারের দপ্তরও কোনো স্মারকলিপি দিচ্ছেন নি? কয়বার দিচ্ছেন? 3বার দিচ্ছেন। তো সরকারি অফিস থেকে কি তা কওয়া হয়েছে? সরকারি অবশ্যই তো আমরা পাইছি না, এটা বইয়া আমরা সিদ্ধান্ত নিব। এটা কতদিন আগের আলাপ? এটা তো আমরা 14 তারিখে যে কর্মবিরতি দিয়েছিলেন এর আগে। 14 তারিখ কিতাব এই জানুয়ারির না ডিসেম্বরের? ফেব্রুয়ারি না নিয়েছি, 14 ফেব্রুয়ারি তো আমরা কর্মবিরতি আছি। 14 ফেব্রুয়ারি কর্মবিরতি তো 14 তারিখে আমরা ডিসি অফিসে স্মারকলিপি দিছি। কিন্তু ডিসি অফিস বা কলকারখানা অফিস তো কি এই বিষয়ে আপনারা লইয়া কোনো সময় মিটিং করছেন নি? বা আপনারা কোনো হোটেল পরিদর্শন করছেন নি? কোনো হোটেলে পরিদর্শন করছেন না যে এই হোটেলে অনিয়ম চলে, শ্রমিকরা ঠিক মতো বেতন পায় না, এই বিষয়ে তার আর কোনো ধরনের ইয়ে নাই, আসা যাওয়া নাই, কোনো শ্রমিকের লগে ফোনেও কথা কইছেন না? কি নাম তোমার? আমার নাম বীরেন্দ্র দেব। কতদিন ধরে চাকরি করো? কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি করো? মাঝখানে ছিল 1টা থেকে রাত 12টা পর্যন্ত। আমরা কিছু সব স্টাফে অভিযোগ করার পরে 12টা থেকে 2টা থেকে রাত 12টা পর্যন্ত পরে আরো ঘর তৈরি দিতে আরো 1 ঘন্টা লাগে, ঘর ক্লিন করতে। তাহলে 1টা বাজে যায়। আর তোমরা বেতনের বাড়তি আর কোনো টাকা দেয়নি তারা? না, এই বাড়তি কার্য করো, কোনো অতিরিক্ত বেতন দেয় না তারা? ঈদের সময় কত টাকা বোনাস দেয়? 1500 2000 সামনে রোজার সময় হোটেল খোলা থাকবো না বন্ধ থাকবো? খোলা থাকবে। খোলা থাকবো। তোমরা সবের চাকরি থাকবো ওই সময়? খোলা থাকবে, সবারই চাকরি থাকে। আর যদি বন্ধ থাকে নাহলে তো আমরা চাকরি নেই। বেতন দিত না? আনা বেতনে করবো বাড়ির যাও। আচ্ছা, ঠিক আছে। এমডি ইজাজুল কোন পদে চাকরি করো? ওয়াইটেল পোস্টে তোমরা প্রতিষ্ঠানের নাম কিতা? আনছি কত টাকা বেতন? 5,000 টাকা স্যালারি। আর ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত করো? এটা আপনার সকালে 11 থেকে রাত 11টা পর্যন্ত। রাত 11টা পর্যন্ত। আচ্ছা, তোমরা আর বেতন বাড়ানির ব্যাপারে তোমরা সংগঠনের কোনো স্মারকলিপি দেওয়া হয়েছে নি তোমরা ইয়ত প্রতিষ্ঠানও? প্রতিষ্ঠানতে হয়েছে তো তার প্রতিষ্ঠান মালিকরা তো বয় না আমরা লইয়া, মানে যদি আমরা নিজের চলতেছি, বেতন বাড়তেছে, বোনাস বাড়তেছে না, তাহলে অনেক আন্দোলন করতে আছে মালিক পক্ষের বিরুদ্ধে। ঈদের সময় বোনাস কত দেয় তারা? বেতন তো আমরা যে ন্যায্য মূল্য আমরা বেতন যত এর অর্ধেক যেহেতু বোনাস, এই জায়গাতে আমরা দেওয়া হয় 1500 2000 টাকা, কেউ 1000 দেওয়া হয় বোনাস। আচ্ছা, ঠিক আছে। জয়েন্ট কত? 1988 থেকে আমার সার্কিট জয়। কি মাসও? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসও? জি স্যার। কত সালো? 1988-তে। কোন পদে চাকরি করুন? আমি ওয়াইটার পদে চাকরি করি। কয় টাকা বেতন পাই? আগের কথা কইতাম না, এখনকার কথা কইতাম। আগেরটাও কইন, ওখানেরটাও কইন। আগে পাইতাম 450 টাকা, আর এখন? এখন পাই 6000 টাকা। আচ্ছা, ঠিক আছে, দেখা যাও।